হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই ভালো থেকো। আর আমি একদম ভালো নেই গো। সবার আগে আমার গাছটা একটু দেখে নাও, এত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল উঠেছে, জাস্ট ভালো লাগছে ফুলগুলো। তো ঠিক আছে, একটু কিছু কথা বলবো, খুব দরকারি কথা। যে দরকারি কথাটা মানে জাস্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমার তো কালকে থেকে আর ভালো লাগে না। দেখো, আগে আমার ঘরের পরিস্থিতিটা দেখো। এই বাসন থালা, জামা কাপড়, কিছু কাজ সারতে পারিনি, জলের ড্রাম, দুটো ড্রাম। তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রথমে যে কথাটা বলছিলাম, মানে কালকের থেকে যে পাম্প খারাপ আমি কিচ্ছু জানি না। সেটা কীভাবে কালকের আমরা বৃহস্পতিবার চলে গেছিলাম সকাল সকাল, মানে ঘরের কাজটা সেরে পুজো পাঠ সেরে দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে খুব ভালো মজা করেছি, ঘুরেছি, ভালো লেগেছে। তো আমরা বাড়ি ফিরেছি তখন 4টে বেজে গেছে। তো এসে সবাই খুব ক্লান্ত, তাড়াতাড়ি করে সব শুয়ে পড়েছি। মা এসেছিলো আর আমার মেয়ে জামাই এসেছিলো। আমি চল একসাথে রাত্রি একবার খেয়ে দে, তোরা বাড়ি চলে যাবি, স্কুল ছুটি হয়ে যাবে, চলে যাবি। বললো ঠিক আছে। তো বাড়িতে চলে এসেছি, এসে সবাই শুয়ে পড়েছি, কিছু খাইনি, আমরা খেয়ে এসেছিলাম। শুয়ে পড়তে 6:30টার সময় উঠলাম, উঠে একটু সন্ধে দিলাম। আর আমাদের নিচে সাঁইবাবা মন্দিরে পুজো হয় 6টায় থেকে, মানে খুব ভালো গান হয়, অনেক প্রচুর মানে লোকজন প্রসাদ প্রসাদ খায়, খুব হইচই, ভালো লাগে। তো আমিও সন্ধে টন্ধে দিয়ে নিলাম, নিয়ে সব মুড়ি মাখিয়ে চা মুড়ি খেলাম। খেয়ে দিয়ে 9টার সময় রান্না বসিয়েছি। তখনও একটুও টের পাইনি যে পাম্প খারাপ হয়ে গেছে। যেহেতু দুটো ট্যাঙ্কিতে জল ছিল, 2000 লিটার ট্যাঙ্ক ওপরে বসানো আছে। তো ওই জলগুলো পেয়েছি, কাজ করে নিয়েছি। আর যে জল নেই, ফ্ল্যাটে সবাই তালা মেরে এদিক ওদিক চলে গেছে, আমি এটাও খেয়াল করিনি। কিছু লোক ছিল, 4-5জন ফ্যামিলি ছিল, 9টা ফ্যামিলির মধ্যে। আর আমি তো এসেছি বিকেলবেলা। রান্না টান্না করে আমি রাত্রিরে সমস্ত কাজ সেরে রাখি, বাসন টাসন মেজে, সমস্ত কাপড় জামা কেচে আমি সবই রাত্রিরে সেরে রাখি। মানে ঠাকুরের বাসন টাসনও রাত্রিবেলা মেজে টেজে আমি গুছিয়ে রাখি, সকালে উঠে আমি অন্য কাজগুলো করি। তো যাই হোক, তো আমি ভাবছি জল আসছে না, 1-1.5 ঘন্টা পর জল চলে আসবে। এরকম আমার মেয়ে বললো, মা বাসনগুলো মেজে দিয়ে যাই। আমি বললাম তুই যা, জল আসলে আমি মেজে নেবো। অনেক বাসন পড়েছে, অতগুলো মানে সবাই 5-6 জন খেয়েছি, তো বাসন একটু বেশি পড়েছে, রান্নাবান্না করেছি। আর এক জায়গা থেকে এসেছি, টিফিন করেছি, অনেক বাসন পড়েছে, রেখে দিয়েছি। তোমার জল আর আসলোই না। আমার টেনশন হচ্ছে কখন জল আসবে, কখন জল আসবে। কোনো দিকে জল, মানে বালতিতেও জল ভরিনি, জানি না। আমি ভাবছি আসবে আসবে করে রাত্রির 2:30টার সময় উঠেছি, তখনও আমি ঘুমাইনি টেনশানে যে তখনও যদি জল এসেছে আমি বাসনটা মেজে নেবো। কারণ আমি জানি 2 মাস ধরে এই পাম্পের গণ্ডগোল চলছে। তো এরা যেহেতু পাম্পের কাজটা করছে না, আমি ভাবছি কিছু হচ্ছে, এরা কিছুই বলছে না আমাকে। আমি ভাবছি ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, কী করবো। সকালবেলা 9:45টার সময় নোংরা দিতে গিয়ে সবাই দেখছি ডাম ডাম জল কিনে বাড়িতে নিচ্ছে। তখন আমি দুতলার দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনারা জল কিনছেন, পাম্পে জল আসছে না? বলছে না, পাম্প তো কালকে বিকেলবেলা মানে দুপুরবেলায় পুড়ে গেছে, এতটাই আগুন উঠে গেছে, মানে পুরো ধোঁয়া উঠে গেছে, মিটার ঘরে আগুন লেগে যেত। ভাবো, কেউ একবারও আমাকে জানানোরও চেষ্টা করলো না যে পাম্পটা পুড়ে গেছে বৌদি, জল নেই। আমাকে কিন্তু ওদের, মানে আমরা যখন আসলাম ওরা আমাদের উঠতে দেখলো, একবারও বললো না। আসলে কী হয়েছে বলুন তো, যখন আমার স্বামী ছিল এই ফ্ল্যাটের টুকিটাকি কাজ ও করতো, যেহেতু প্লাম্বার ছিল। আর ও যা কাজ করতো টুকিটাকি কী, এখানে পাম্প বসানো, ট্যাঙ্ক বসানো সবই ও করেছে। কোনো দিন পয়সা নিত না, ওই লেবার চার্জটা নিত নিজের জন্য। কোনো দিন আর কিচ্ছু হলেই, দাদা এটা করে দাও, দাদা একটু দেখো পাম্পে জল উঠছে না কেন, দাদা পাম্পটা বন্ধ হয়ে গেল কেন, সব করে গিয়ে জানে একটা প্লাম্বার আছে, ও কাজগুলো করে দেয়। ওদের বাড়ির কাজও করে আসতো, কোনো দিন তো বলতো না 50 টাকাও দিই। আমার বর ভীষণ ভালো মানুষ ছিল, ও অত এইসব ভাববে না। তো ঠিক আছে, আমি কোনো মতে এই 4টে ডামের জল চাইলাম, ছেলেটাকে বললাম বাবু জল দিয়ে যা, খাবার জল, আমার কালকের থেকে জল নেই, আমি এইসবই জানতে পারলাম। তো ছেলেটা দৌড়ে, মিথ্যা কথা বলবো না, 2টো ডাম জল দিয়ে গেছে আর বললো কাকিমা আমি 2টো রাত্রিবেলা দেবো, তুমি যতটা পারো কাজ সারো। মাও ছিল, মাও তাড়াতাড়ি, আমি বললাম মা তুমি চলে যাও বাড়িতে। মা এখন চলে গেলো একটু, ওই একটা ডামের জলে কোনো মতে কাজ করেছি। আর ঘরে ছিল 20 লিটার জলের, মানে গার্ডেন্সের জল, সেটা দিয়ে আমি কোনো মতে ঘর ঝাড়ু মোছা করে স্নান করে আমি, মানে কি বলবো, পুজোটা করতে পারিনি। গপুকে শুধু খেতে দিয়েছি, দেখো গপু সোনাকে শুধু খেতে দিয়েছি, আর কিচ্ছু করতে পারিনি, মানে এতটাই সমস্যায় পড়েছি। তো এই ভিডিওটা যেহেতু শুক্রবারে আমি, মানে আজকের বানাচ্ছি, আমি আজকের দেবো না, কালকে তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। কারণ এই কি হলো, পাম্পটা সারানো হলো কি হলো না দেখাবো। তোমরা বিশ্বাস যদি না করো, দেখো কলে কিন্তু জল নেই, এই বাসন থালা সব পড়ে রয়েছে। জানি না কখন করব কাজ, সারাদিন ধরে এখন কাজে চলে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, কাজ থেকে এসে জল আসলে কাজ করবো। তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব শনিবার, কালকেরে দেখি কতটা কি হলো, জল আসলো কি আসলো না, কালকে শেয়ার করব। তো আজকে ভিডিওটা পছন্দ, আমি তোমাদের সাথে সবই কথা বলি, একটু আধটা আমি সব বলবো, সেই জন্য আমি তোমাদেরকে জানালাম যে দেখো, বৃহস্পতিবার থেকে এত সুন্দর করে আনন্দ করে ঘুরে টুরে আসার পর শুক্রবার সকাল থেকে এই সমস্যায় পড়লাম জলে।
আর তোমাদের তো কদিন ধরে বলেছি, দেখো জল পড়ে যাচ্ছে, ওপরে জল দেখিয়েছি, ছাদ ভেসে যাচ্ছে, 2 মাস ধরে কন্টিনিউ এটা চলছে, জল থাকছে না, কেউ কিচ্ছু বলছে না। তো যাই হোক, কালকে জলটা আসলে আমি ওই ভিডিওটা দেখি এরা পাম্প সারাই কিনা, কারোর তো কোনো দেখতে পাচ্ছি কোনো আওয়াজ নেই, সারালে আমি তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে ভিডিওটা আমি কালকেই দেবো। আজকে শুক্রবার, কালকে শনিবার। তো যাই হোক, শেষমেশ পাম্প সারিয়েছে, আমি কাছ থেকে এসে দেখছি পাম্পটা সারিয়েছে, এই যে জল পড়ছে। তো আজকে বিকেল হয়ে গেছে, ভিডিওটা এখন আমি দেবো না, আমি ভিডিওটা কালকেই দিয়ে দেবো। শুক্রবারেরই ভিডিও এটা আমি কালকে দেবো। এতটাই কাণ্ড কারখানা হয়েছে, লাস্ট টাইমে জলটা আসতে একটু শান্তি। আর এখন আমি অনেকটা কাজ করবো, পুরো কাজ পড়ে রয়েছে ঘরে, কাজগুলো আমি সারবো। তো আমি জল আসতে মতো আগে ভয়েস করে কিছুটা বাসন মেজে নিয়েছি, আর কিছুটা আছে। তো আমি বাকি কাজগুলো করে এই ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর দেবো না।